আর এই মাসে আমরা যত ফিতরা জাকাত সাহায্য সহযোগিতা করবো ততই কিন্তু আমাদের আমল নামায় সব আসবে। এই সাহায্য সহযোগিতার মাসে যারা সাহায্য সহযোগিতা করে নিঃসন্দেহে সেটা আল্লাহ তাআলার হুকুম হয়েছে বলেই তারা করছেন, করবেন, করে যাবেন। প্রিয় দর্শক, আজ আছি ব্যারিস্টার এম এ সালাম, সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, যার একটি ট্রাস্ট রয়েছে যার নাম হচ্ছে বিবি ট্রাস্ট। এই বিবি ট্রাস্ট থেকে প্রতি বছরে কিন্তু হাজার হাজার পরিবারকে ঘর নির্মাণ, ঘরের জন্য ঋণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করে যান। আজও পবিত্র রমজান মাসকে ঘিরে হাজার পরিবারের হাতে, যেই পরিবারগুলো সাধারণ পরিবার, যেই পরিবারগুলো একদম দিনমজুরের পরিবার, যেই পরিবারগুলো যাদের নুন আনতে পাতা পড়ে, এই সমস্ত পরিবারকে, হাজার পরিবারকে ঝড় করে তারা আজকে খাদ্য সামগ্রী তাদের হাতে। সেই অনুষ্ঠানটি চলছে ব্যারিস্টার এম এ সালামের বাড়িতে রায়বান গ্রাম। রায়বান গ্রাম থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হাজার হাজার মা বোনেরা উপস্থিত হয়েছেন। পাশাপাশি ব্যারিস্টার এম এ সালামের যে চমৎকার সুন্দর একটি বাড়ি, বিশাল একটি বাড়ি, সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলে দেই যে এখানে এত সুশৃঙ্খলভাবে তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এই মুহূর্তের যে ভিডিওটি আপনারা দেখছেন খুবই চমৎকার একটি ভিডিও। ইনশাআল্লাহ এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, অনেক অসুস্থ মানুষ রয়েছেন, অনেক মানুষের ঘরে হয়তো ঠিকমতো খাবার নেই, এরকম মানুষও রয়েছেন। এই সামান্যতম উপহারটা তাদের মনে আনন্দ যোগাবে। আর এটাই হতে পারে যারা যে ট্রাস্টের পক্ষ থেকে সাহায্য করছেন, আল্লাহ তাআলার কাছে এটাই হতে পারে বড় নিয়ামত। এটার কারণে এই পরিবারের সদস্যরা প্রত্যেককেই কিন্তু আল্লাহ তাআলা ভালো রাখতে পারেন। আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, যার যে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী যেন আমরা সাহায্য করি। ব্যারিস্টার সালাম আজকে 1000 পরিবারের হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দিচ্ছেন বিবিয়ানা ট্রাস্ট থেকে। কিন্তু এটা আপনার জন্য যদি একজনের তৌফিক থাকে তাহলে আপনি একজনের হাতে তুলে দিবেন, 5 জনের থাকলে 5 জনের হাতে তুলে দিবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করবেন। এটাই কিন্তু আমাদের পৃথিবীতে আশাটা সার্থক হবে আমরা মনে করি। আমরা চেষ্টা করি আমাদের এই জীবনে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য করতে পারি, মানুষকে যেন সময় উপযোগী সাহায্য করতে পারি এবং মানুষের বিপদে আপদে আমরা পাশে থাকতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আপনারা দেখেন এখানে কি পরিমাণ মানুষ রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সুনামপুরি আপনার বাড়ি। ব্যারিস্টার সালামের বাড়িতে আর আসলানি কত বছর আইসেন? মাঝে মাঝে এমনি তাই না খালা কই থেকে আইসো গো? সুনামপুর থেকে। আপনি কোন জায়গাতে আইসো গো ভাই? মুক্তারপুর থেকে। বাড়িঘর নাই আর আইসলানি কেন? আরো আইসো কাপড় নিসলা? এর আগে তো তারা টিনও দিচ্ছেন, বিভিন্ন সময় বড় বানায় আছে। আপনারা তো দিচ্ছেন না, জায়গা নাই কিন্তু দিলানি তারা এমনি। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোন গো? হ্যাঁ সুরাপুর। আর আইসলাইনি বাড়ির বাড়িতে আর আইসলাইনি মাঝে মাঝে সাহায্য নৌনি কাপড়ও পাইছ? আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, এখানে যারা আছেন প্রত্যেকেই হয়তো একবার দুইবার বারবার আসছেন। কেউ টিম নিচ্ছেন, কেউ নিচ্ছেন, কেউ বাড়ি নিচ্ছেন, কেউ জায়গা নিচ্ছেন, কেউ বিভিন্ন চিকিৎসার জন্য সহযোগিতা দিচ্ছেন। ব্যারিস্টার এম এ সালাম এবং ওনার সহকর্মিনী তারা মিলেই কিন্তু এই সংগঠনটি পরিচালনা করছেন এবং এই সংগঠনটি তারা তৈরি করছেন আত্মমানবতার সেবায়। তারা সবসময় এই ট্রাস্টকে নিয়োজিত রেখেছেন। আমরা আজকে দেখছি তাদেরকে যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে পবিত্র রমজান মাসে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। হাজারো পরিবারকে একই সাথে ব্যারিস্টার এম এ সালাম রায়বান গ্রাম থেকে যেটা করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমরা মানুষগুলো আছেন তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে তাদের পরিবারটা কেমন ছিল এবং কেমন আছে। প্রিয় দর্শক, হাজারো পরিবারকে সুশৃঙ্খলভাবে তারা তাদের খাদ্য সামগ্রী বিতরণ করবেন এবং সেটা থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের আজকে এই মুহূর্তের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে দায়িত্ব যারা রয়েছে, সদস্যরা যারা রয়েছেন তাদেরকে আমরা আশা করছি আপনাদের সকলের
এই যে দেখেন একজন মহিলা দুজন কিভাবে আসছেন, দুজন মানুষ দেখেন। এই যে দেখেন ও পাইছো নি খানি আর আইসলাই নি বাড়ি, আরো আইসলাই নি বাড়ি, আরো আইসো নি মাঝে মাঝে আওনি বাড়ি সাহায্য দেননি। আচ্ছা তাহলে দোয়া করেনি ব্যারিস্টার সালাম ভাই ছিলেন নি আপনি? আপনার কিতা লয়ে নাতি নাতি বাইনি ভাইয়া মায়া করেননি? আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক অনেক বয়স্ক মানুষরা আসছেন, প্রতিবন্ধীরা আসছেন এবং সাধারণ মানুষরা আসছেন এবং কেটে খাওয়া দিন মজুর পরিবারের সদস্যরা রয়েছেন যারা এই খাদ্য সামগ্রী পাওয়ার উপযোগী তারাই কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ একদম আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এখান থেকে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ব্যারিস্টার এম এ সালাম বিবি ট্রাস্টের পক্ষ থেকে, ব্যারিস্টার এম এ সালাম এবং ওনার সহধর্মীর পক্ষ থেকে আজকে যে খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া হচ্ছে হাজার পরিবারকে, হাজার পরিবারের মানুষ এখানে একই সাথে অংশগ্রহণ করেছে। এখানে যেন একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, একে অন্যের সাথে দেখা হয়েছে। প্রতি বছরই 2-3 বার তারা এভাবে দেওয়ার চেষ্টা করেন। তাছাড়া আমাদের যাই হোক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি। আপনারা শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আমাদের কাছে অনেক আনন্দের মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে অনেক পরিবারের মুখে কিছুটা হলেও হাসি ফুটছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক মা বোনেরা কিন্তু এখানে রয়েছেন, বেশিরভাগই মা বোনেরা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা রায়বান গ্রাম ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের বাড়িতে, যেখানে আজকে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। এটা বলা হয়েছে বিবিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছুক্ষণ আগে ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের বড় ভাই এই বিবি ট্রাস্ট, যেটা বাংলাদেশে পরিচালনা করেন বাংলাদেশ কমিটির পরিচালক ভাই, তিনি বলেছেন যে আপনারা যারা আসছেন আপনারা সবাই আমাদের মেহমান, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন আপনাদের উপহারটুকু হাতে তুলে দিতে পারি। খুবই সুন্দর চমৎকার ভাবে তিনি বক্তব্য দিয়েছেন সবার উদ্দেশ্যে। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। শুরু হয়ে গেছে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার। যার নাম লেখা আছে, যার হাতে টুকন আছে, তিনি বলেছেন প্রায় 1000 পরিবারকে টুকন দেওয়া হয়েছে এবং 1000 পরিবারের বাইরে আরো যারা আসছেন তাদের প্রত্যেককেই আজকে খাদ্য সামগ্রী দেওয়া হবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে। সেটা তিনি বলেছেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই, যাদের টুকন আছে তাদের টুকনের পরেই কিন্তু তাদেরকেও দেওয়া হবে। এখানে আমরা দেখছি সবচেয়ে বেশি আমার মা বোনেরা রয়েছেন উপস্থিত। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আজকের এই সুন্দর চমৎকার মুহূর্তে, পবিত্র মাহে রমজান, রহমত বরকত নাজাতের মাস, সিয়াম সাধনার মাস, এই সিয়াম সাধনার মাসে আমাদের আজকের এই ভিডিওটি। আপনার গ্রাম কোনটা? আলমুক থেকে আইসেন পাইছেন নি? ব্যারিস্টার এম এ সালাম ভাই বিভিন্ন টাস্ক যেটা ওনার সহধর্মীরা লইয়া তারা সাহায্য সুবিধা করে, তো আসলে তার উদ্দেশ্যে কিতা বক্তব্য? সবসময় তো এইভাবে বিতরণ করেন, সবসময় করেন কিতা খালি চাউল দিন? গতবার দেখছিলাম আমরা রিস্কাও দিচ্ছি, সবসময় দেন। তারা লাই দোয়া করার নেই। আলহামদুলিল্লাহ। আজকে কিতা কিতা পাইছো? অনেক কিছু আছে। আচ্ছা ধন্যবাদ। যাদের সাথে কথা বলছি তারা প্রত্যেকেই বলছেন যে বারবার দিয়ে থাকেন, আমরা বারবার আসি, এর আগেও পেয়েছি, আরো পাচ্ছি, আরো পাবো, এরকম আশা একটু তারা করে যাচ্ছেন, দোয়াও করছেন তাদের জন্য। আজকে ব্যারিস্টার এম এ সালাম
ওনার বাড়িতে রয়েছি। তিনি যদিও প্রবাসে থাকেন কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি ওনার যে টান এবং ভালোবাসা, বাংলাদেশে কষ্টে থাকা মানুষকে উনি যেভাবে কাছ থেকে দেখেছেন, যেভাবে কাছ থেকে ভালোবাসেন, তার বাস্তব প্রমাণ এটা। যদিও তিনি প্রবাসে আছেন কিন্তু প্রবাস থেকে আসতে পারেননি হয়তো কারণে, কিন্তু ওনার ভাই দেশে আছেন হাবিবুর রহমান, তিনি এইটার দায়িত্ব পালন করছেন। এই বছর 2 থেকে 3 বার এভাবে বিভিন্ন এলাকা থেকে মানুষ নিয়ে আসেন এবং একদম হতদরিদ্র যারা পাওয়ার উপযোগী সাহায্য তাদের হাতেই কিন্তু সাহায্য তুলে দেন। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের যাদের তৌফিক দিয়েছেন, আমরা যেন আমাদের আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা যে নির্দেশ বা যে হুকুম করেছেন আমাদের উপরে, সেটা যেন আমাদের তৌফিক দিয়ে আমরা আদায় করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা সিলেটের রায়বাড়া গ্রামে অবস্থান করছি। ব্যারিস্টার এম.এস. সালামের বাড়ি থেকে বিডিআর ট্রাস্টের পক্ষ থেকে 1000 পরিবারকে সাহায্য করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি। সিলেট দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই বাবর আহমদ রনি ভাইকে। বাবর আহমদ রনি ভাই সমস্যা করেনি, সেরা ঠিক আছে। যাই হোক, সিলেটের দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি তিনি এখানে উপস্থিত হয়েছেন। বাবর আহমদ রনি ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এখানে একসাথে হাজারো পরিবারকে আজকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে, তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? যেহেতু ব্যারিস্টার সালাম এবং সালামের সহকর্মী সহ তারা দুজন মিলে একটা ট্রাস্ট করেছেন, বিবি ট্রাস্ট। এই বিবি ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরই 2 থেকে 3 বার রিক্সা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে এভাবে মানুষকে ভালোবেসে এই উপহারগুলো দেওয়া হয়। আপনার কি বক্তব্য রয়েছে পবিত্র রমজান মাসকে দিয়ে? সবাইকে বিবি ট্রাস্টের মাধ্যমে দীর্ঘদিন বললাম ওদিকে দেখো ভাই। সময় অংশীদার হয়ে কাজ করতে পারা নিজেদেরকে আমরা সবাই মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারি, সেই হাসি আমরা হতে পারি। নিজেদেরকে সবাইকে
প্রিয় দর্শক, আমরা হাজারো পরিবারকে সহযোগিতা করেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর সেবা যত্ন আপনাদের সকলের সহযোগিতা। যাই হোক, বিপি ট্রাস্টের পক্ষ থেকে আমরা আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের যে লাইভটি। আপনারা অবশ্যই দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এক ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কিন্তু আমরা বলছি যে উপদেষ্টা সালাম ভাইয়ের পক্ষ থেকে যেটা আজকে বিতরণ করা হচ্ছে, হাজার পরিবারকে একসাথে খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া হচ্ছে, এটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন এবং আপনারা এখানে এসে নিজেরা উপভোগ করছেন? এই যে হাজারো অসহায় পরিবার যারা দিনমজুর, তাদের হাতে এই সামগ্রীটা তুলে দেওয়া হচ্ছে, এ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন প্রতি বছর আমাদের এই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টিও মানুষের নেতা সালাম ভাইয়ের পারিবারিক নিবিশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারও এই ধারাবাহিকতা এই রমজান মাসের বইশিগুলো হলো কারণ যা হলো নয় ক্যামেরা আমরা বিশেষ করে আমি আমাদের প্রতি আমাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে সেই শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রত্যাশা করছি আল্লাহ যেন আমাদের এই দানকে কবুল করেন কিয়ামতের এবং এই ধারাবাহিকতা আল্লাহ আজীবন রাখেন। এই প্রত্যাশা করছি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আবার আমি আমার সময়কে ধন্যবাদ ভাইকে, দক্ষিণ সুরমা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে দক্ষিণ সুরমা যুবদলের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং ব্যারিস্টার এম এ সালাম ভাই প্রবাসে আছেন, দেশে আসতে পারেনি, তো সবার কাছে রমজানের মোবারকবাদ জানিয়েছেন এবং আগামী মোবারক জানিয়েছেন এবং তিনি বলেছেন যারা এখানে আজকে খাদ্য সামগ্রী নিতে আসছেন প্রত্যেকেই যেন ওনার জন্য যেন আরো বেশি বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং যারা ইতিমধ্যে খাদ্য সামগ্রী পেয়ে গেছেন তারা খুবই চমৎকারভাবে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন এবং খুব দ্রুত সময়ে তারা এই কাজটি, মহতি কাজটি সম্পন্ন করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্যারিস্টার এম এ সালামের যে গ্রামটি আছে রায়বান গ্রামের চমৎকার একটি বাড়ি, সেই বাড়িতে আপনারা দেখেন সুন্দর পরিবেশ, ফল ফুলে ভরপুর। এই সুন্দর চমৎকার পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে করছি, আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করি আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এটাই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আসলে আল্লাহ তাআলা হয়তো সবাইকে ধন সম্পদ দেননি, যাদেরকে দিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন আজকে তারাও কিন্তু এই বাড়িতে এসেছেন এখানে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। এখান থেকে কোনো একজন মানুষের দোয়া যদি ব্যারিস্টার সালাম অথবা ওনার সহধর্মিনী অথবা ওনাদের পরিবারের উপরে কবুল হয়ে যায় তাহলে ওনাদের জীবনটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। কারণ এই সমস্ত মানুষের দোয়া খুবই দ্রুত কবুল হয়, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। গরিব, অসহায়, খেটে খাওয়া দিনমজুর মানুষকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এটা স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
তাই এই সমস্ত মানুষকে যারা ভালোবাসবে অবশ্যই আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে, রহমতি ছায়ার তলে আমরা যেতে পারবো। তাই আসুন আমাদের যার যার সাধ্য অনুযায়ী, যাদের টাকা পয়সা আছে, যাদেরকে ধনী করে দিয়েছেন, যাদেরকে ভালো রেখেছেন, তাদের উপরে নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে কিভাবে কোন ধরনের মানুষকে আপনি সাহায্য করে আপনার উপরে যে নির্দেশ এবং আপনার হক আদায় করবেন সেটা আপনাদের সকলেরই জানা আছে। তাই আপনারা চোখ থাকতে অন্ধ হয়ে থাকবেন না, কান থাকতে অন্ধ হয়ে, কান থাকতে কালো হয়ে থাকবেন না, কারণ আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এরপরে কিন্তু আপনাকে মরতে হবে। কারণ মরার আগেই কিন্তু আমাদের সেই হকগুলো আদায় করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। বিবি ট্রাস্টের পক্ষ থেকে আজকের যে চমৎকার আয়োজন, সেই আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি, আপনাদেরকে তুলে দিয়েছি পবিত্র মাহে রমজানের আজকের এই দিনে প্রায় 1000 পরিবারকে তারা খাদ্য সামগ্রী উপহার তুলে দিচ্ছেন। আপনারা সেটা দেখেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা টুকন নাই, যারা টুকন নাই তারা পরে ভাই বা যাই হোক সরাসরি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গাছের নিচে, এই যে দেখেন কি সুন্দর করে মানুষ বসে আছে। যেটা আগে বলেছিলাম, এটা একটা চমৎকার বাড়ি। এই বাড়ির চমৎকার পরিবেশে এখানে হাজার মানুষের উপস্থিতি এবং তারা এখানে ছায়ার নিচে বসে রেস্ট নিতে পারছেন এবং বিশাল একটি আঙ্গিনা রয়েছে বাড়ির। সেই আঙ্গিনার পাশে ফুলে ফলে ভরপুর চমৎকার পরিবেশে, সুন্দর প্রাকৃতিক পরিবেশের এই বাড়িতে এসে সবাই তার যে সাহায্য পাওয়াটা, তারা তাদের সাহায্যটা গ্রহণ করে নিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, জানতে দিন, বুঝতে দিন এবং সহযোগিতা করতে সহযোগিতা করুন। ভালো আছেন। সরাসরি আমরা ব্যারিস্টার এম.এস. সালাম ভাইয়ের চমৎকার সুন্দর পরিবেশের এই বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাড়ির পাশে রয়েছে বিশাল একটি পুকুর, সুন্দর ফল ফুলে ভরপুর। বাড়ির আশপাশ চমৎকারভাবে বসার জায়গা, খোলামেলা জায়গা, সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এই আজকের আয়োজনটি চমৎকারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এখানে দেশে যিনি ব্যারিস্টার এম.এস. সালাম ভাইয়ের বড় ভাই হাবিবুর রহমান, তিনি কিন্তু এখানে আছেন এবং তিনি আজকের এটা পরিচালনা করছেন। দেশে সবসময় তিনি কিন্তু এটা পরিচালনা করে যান। আমরা ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। ব্যারিস্টার এম.এস. সালাম ভাইয়ের বড় ভাই, যিনি দেশে একটা পরিচালনা করেন সবসময়, যাকে সবসময় পাওয়া যায় এই মানুষকে সাহায্য সহযোগিতা করতে, তিনি সবসময় সহায় থাকেন। আমরা সেই হাবিবুর রহমান ভাইয়ের সাথে একটু কথা বলছি। হাবিব ভাই, আজকে যে হাজার পরিবারকে আপনারা খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন, এর থেকে আপনার সাথে কি তৃপ্তি পাচ্ছেন এবং কি বক্তব্য রয়েছে আপনার? ওনাদের মাধ্যমে আমরা এই দেশে অবস্থান করে
হসপিটাল পরিষেবা করে থাকি। তো আজকে আমরা এই রমজান উপলক্ষে খাদ্য বিতরণ প্রায় আমি সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আমরা আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারি এবং আমাদের যারা আছে এখানে অত্যন্ত সুন্দর যায় এবং এখানে আমাদের যেহেতু মাস্টার সালাম রাজনীতি করেন সেই হিসাবে ওনার অনেক নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, আমাদের দলীয় অনেক নেতাকর্মী উপস্থিত আছেন এখানে এবং সবাই স্বেচ্ছাসেবক হিসাবে এটা সহযোগিতা করে থাকেন। আমি আমার সহকর্মী অসংখ্য পরিশ্রম করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 1000 মানুষের আজকে আমরা 1000 মধ্যে আমরা 1000 মানুষের প্রায় ইনশাআল্লাহ আমরা সবাইকে ইনশাআল্লাহ কিছু না কিছু দিব আশা করছি আমরা আমাদের দোয়া চাই সবার হয়েছে বাইরে আমি কথা বলেছি দেশে এই বিবি ট্রাস্টের পরিচালনা করে রেজিস্ট্রার সালাম ভাইয়ের বড় ভাই। এখানে যারাভাবে রাজনীতিবিদ আছেন যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি ভাই আছেন এবং সিনিয়র আহ্বায়ক রোহেল ভাই আছেন। আমরা একটু বাবুর ভাই থেকে জানবো যে আসলে সালাম ভাই তো এই মুহূর্তে দেশে প্রবাসে আছেন, আসলে এই মানুষের প্রতি যে কাজ এবং দলের একজন নেতা হিসাবে আপনারা কি করবেন? এখানে বলার কিছু নেই। না 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 হয়েছে ও ঠিক আছে আর আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আগামী দিনে আরো বেশি অসহায় আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। খুবই চমৎকার কথা শুনলাম যে রেজিস্ট্রার সালাম ভাই সালাম পাঠিয়েছেন এবং দোয়া চেয়েছেন এবং আগামী দোয়া দিয়েছেন এবং ইনিও তাদের জন্য আরও থাকবে এটাই কিন্তু বলেছেন ওনার ভাই। প্রিয় দর্শক, সিলেট দক্ষিণ সীমা যুবদলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাবর আহমদ ধনী বক্তব্য দিয়েছেন, রুহুল আহমদ ভাই আছেন এবং আরও নেতৃবৃন্দরা এসেছেন যাচ্ছেন। কিন্তু এই কাজে তারা নিজেকে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত এবং তারা গর্বিত যে তাদের নেতা আসলে সবসময় মানুষের জন্য এখানে শুধু খাদ্য সামগ্রী বিতরণ না, আমরা দেখেছি অনেক অসহায় পরিবারকে রিক্সা দিচ্ছেন, যারা রিক্সা চালান, অনেককে সেলাই মেশিন দিচ্ছেন, অনেক সময় অনেকের ঘরের টিপ দিচ্ছেন, অনেকের ঘর নির্মাণ করে দিচ্ছেন। এভাবে যখন যা কিছু প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে মানুষকে কিছুটা হলে যেন সহযোগিতা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এম এ সালাম এবং ওনার সহধর্মিনী ভাবিকে, কারণ তারা যে মানুষের কল্যাণে কাজ করছেন এই কাজটা যেন আরো বেশি বেশি করতে পারেন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস, এই মাসে যত দান করা যাবে ততই কিন্তু সব বেশি বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন পবিত্র রমজান মাস হচ্ছে দান করাতের মাস, এখানে চাওয়ার মাস, খাওয়ার মাস, দেওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জায়গা থেকে যেন ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, ভালো কাজ করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি শক্তি বাড়িয়ে দেন। আগামী দিনে যেন আমরা নামাজ আদায় করতে পারি এবং আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাজগুলোতে খুশি হবে সেই কাজগুলো যেন করতে পারি, সেই প্রার্থনা করব। প্রিয় দর্শক, আজ সরাসরি ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের বাড়ি থেকে রায়বাড়ী গ্রাম থেকে আমরা সরাসরি উপস্থাপন করছি।
এই ভিডিওটি খুবই সুন্দর চমৎকার পরিবেশে ফুল ফুলে ভরপুর একটি বাড়ি, সেই প্রকৃতিক পরিবেশে সেই সুন্দর বাড়িটিও আপনারা দেখলে পবিত্র মাহে রমজান মাসের এই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখেছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে যুবদল, দক্ষিণ সুরমা যুবদলের সম্মানিত সভাপতি বাবুর আহমদ রনি এবং সিনিয়র সভাপতি রুহেল ভাই এখানে উপস্থিত আছেন এবং এখানে উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে এটা বন্টন করার চেষ্টা করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের এই মুহূর্তে লাইভ বিবি ট্রাস্টের পক্ষ থেকে যিনি এটা পরিচালনা করছেন ব্যারিস্টার এম এস সালাম, ওনার বড় ভাই হাবিবুর রহমান, তিনি দেশে আছেন এবং দেশে সবসময় এটা দায়িত্ব পালন করেন এবং হাসি মুখে এখানে উপস্থিত যারা তারা তিনি প্রথমেই বলেছেন যে আপনারা সবাই হচ্ছেন আমাদের মেহমান, আপনাদের সহযোগিতা আমরা চাই, আমরা যেন আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের উপহারটা আপনাদের হাতে তুলে দিতে পারি। হাবিব ভাইয়ের এই সুন্দর চমৎকার কথাগুলো এখানে যারা এসেছেন প্রত্যেকেই সাদরে গ্রহণ করেছেন এবং সুশৃঙ্খলভাবে তারা এখান থেকে তাদের উপহার নিয়ে যাচ্ছেন। বিবি ট্রাস্টের উপহার আজকে কার্য সঞ্চয়। বিবি ট্রাস্ট যেটা বলেছিলাম যে সব ধরনের সহযোগিতা করে থাকে মানুষের কল্যাণে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা বিবি ট্রাস্টের দেশের পরিচালক হাবিবুর রহমান ভাই এবং দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি এবং সিনিয়র আহ্বায়ক রুহেল ভাই তারা খাদ্য নুহেল ভাই তারা ইতিমধ্যে খাদ্য তুলে দিচ্ছেন। আমরা এটা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন সিনিয়র আহ্বায়ক নুহেল ভাই এখানে আছেন, ভাবর ভাই আছেন যুবদলের সভাপতি, তাছাড়া হাবিব ভাই আছেন ট্রাস্টের পরিচালক। প্রিয় দর্শক, আরো অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, স্বেচ্ছাসেবীরা আছেন। সবাই আন্তরিকতার সাথে এই রোজার মুখে সবাইকে সহযোগিতা করছেন। সবারই যেখানে স্বেচ্ছাসেবী রয়েছেন, যেখানে নেতৃবৃন্দ এসেছেন, প্রত্যেকেই একটি আশা এই মহৎ কাজে অংশগ্রহণ করে এটা যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি, যাতে এখান থেকে আমরাও কিছুটা হলে সবের অংশীদার হতে পারি। দর্শক শ্রোতা, ভালো থাকুন, সাথে থাকুন, সবসময় ভালো কাজে সহযোগিতা করুন, ভালো কাজে যেন আমরা সবাই সহযোগিতা করতে পারি। এই মুহূর্তে দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর ভাই বলেছেন যে সালাম ভাই সালাম দিয়েছেন এবং সকলের দোয়া চেয়েছেন। অবশ্যই আপনারা আজকে যিনি প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ব্যারিস্টার এম এস সালাম এবং ওনার সহধর্মিনী, তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, তারা যেন আগামীতে আরো ব্যাপক আকারে মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেই দোয়াটুকু আপনারা অবশ্যই করবেন। প্রিয় দর্শক, এখানে অনেক আছেন যাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বারবার আসেন, একের পর এক একটা উপহার পাচ্ছেন, কখনো ঘর, কখনো টিন, কখনো বাড়ি, কখনো জায়গা, কখনো রিক্সা, এইভাবেই কিন্তু কখনো খেলা, কখনো সিলাই মেশিন, এভাবে পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। যাই হোক, আসলে নেতৃবৃন্দ অনেকে আসছেন, আমার এক ভাই আসছেন, আমরা আজকে জানতে চাই যে সিলেট জেলা ছাত্র দলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল ভাই এই মুহূর্তে এসেছেন। জহুরুল ইসলাম রাসেল ভাই, আমরা জানতে চাই আজকে 1000 পরিবারকে, কমপক্ষে 1000 পরিবারকে এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, আর ব্যারিস্টার সালাম ভাই যেটা আপনাদের এক নেতা, প্রবাসে থাকেন কিন্তু দেশের মানুষের প্রতি এত ভালোবাসা ওনার, এবং এরকম তো আরও অনেক দলের অনেক নেতারা আছেন কিন্তু কেউ তো এভাবে এত ব্যাপক আকারে সহযোগিতা করে না। এ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? দেখুন, যখন করোনা মহামারীতে সারা বাংলাদেশ যখন জর্জরিত ছিল,
সারা ওয়ার্ল্ড যখন জর্জরিত ছিল তখনও ব্যারিস্টার সালাম ভাই মানুষের পাশে ছিলেন। যখন আমরা বিগত দিনে দেখছিলাম ওই যে বন্যা 2022 সালে যে বন্যা ছিল, বন্যায় যখন সারা সিলেট যখন পানির নিচে ছিল তখনও ব্যারিস্টার সালাম এই মানুষের পাশে ছিল। আমরা প্রত্যক্ষ সাক্ষী, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই বন্যার সময় মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা ওই কোভিড যখন মানুষের ঘর থেকে বের হচ্ছে না, তারপরেও আমরা পোশাক নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে দ্বারস্থ হয়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি। ব্যারিস্টার সালাম একজন রাজনীতির ব্যক্তির ঊর্ধ্বে উঠে জনগণের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য যে কাজ করে যাচ্ছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা অন্য দলের বা অন্য মানুষের জন্য এই হিংসনীয়। আমি মনে করি ব্যারিস্টার সালাম ভাইয়ের মতো আমাদের এলাকার অনেক বিত্তশালী মানুষ আছে, কিন্তু সেই বিত্তশালী মানুষ যদি ব্যারিস্টার সালাম ভাই দেখে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এই মানুষের এই অবস্থা দুর্দশা হবে না। আমি আশা করি মানুষের জন্য, জীবনের জন্য সেই কথাটা সাক্ষী রেখে সেই কথাটি ধারক ও বাহক হিসেবে ব্যারিস্টার সালাম ভাই এগিয়ে যাচ্ছেন। আমরা ব্যারিস্টার সালাম ভাই সফলতা কামনা করি। ব্যারিস্টার সালাম ভাই আগামীতে যে মানুষের জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারে সেই আশা প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ আমরা সেই আশা আমরা এলাকাবাসী পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনেক নেতাকর্মীদের কথা শুনেছি এবং দেখিয়েছি। আমরা আপনাদেরকে চেষ্টা করব এরকম ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার, যাতে এটা দেখে আপনারাও সাহায্য করতে পারেন। মানুষের জন্য, জীবনের জন্য আল্লাহ রাসূল বলেছেন যেটা, আমরা সেটাই মানতে হবে। আমরা যেন প্রত্যেকেই আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো চলতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। অসহায় মানুষের মুখে হাসি দেওয়ার জন্য যেন চেষ্টা করি আমাদের যার জায়গা থেকে। যার যত সাধ্য আছে পবিত্র রমজান মাসে, অন্তপক্ষে যদি সাধ্য নাও থাকে, আপনি চেষ্টা করবেন কোনো না কোনোভাবে এই মানুষগুলোকে সহযোগিতা করার। আজকে রায়বান গ্রাম সিলেটের দক্ষিণ সুরমার এক কৃতি সন্তান ব্যারিস্টার এম এ সালাম, যিনি লন্ডনে বসবাস করেন, ওনার সহধর্মিনী এবং উনি একদিন বলেছিলেন যে এই টাস্কটা আমার সহধর্মিনীর নামে, সুতরাং সহধর্মিনীর যে ইনকামটা আছে, ইনকামের টাকার বেশি অংশটাই কিন্তু এই বিবি টাস্কে ব্যয় করা হয়। তো আমরা দোয়া করবো ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের সহধর্মিনীর জন্য, আমাদের ভাবির জন্য, তিনি যে একটা ট্রাস্ট করেছেন এবং এখানে সহযোগিতা করছেন ব্যারিস্টার এম এ সালাম, এবং এই বৃহত্তর দক্ষিণ সুরমার বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করে যাচ্ছেন। এটা যেন আরও ব্যাপক আকারে প্রতি বছর করতে পারেন। ঘর থেকে একদম বাড়ি পর্যন্ত জায়গা কিনে ঘর করে দেয়া, রিক্সা দেয়া, ঠেলার গাড়ি দেওয়া, সেলাই মেশিন দেওয়া, খাদ্য সামগ্রী দেওয়া, কাপড় দেওয়া সহ সব ধরনের সাহায্য তারা পর্যায়ক্রমে করে যাচ্ছেন। একজনের পক্ষে এত মানুষকে সহযোগিতা করে তাদেরকে ভালো রাখা সম্ভব না। তাই আর যেভাবে সাধ্য আছে প্রত্যেকটি এলাকা থেকে, আপনারা দেশে থাকেন এবং বিদেশ থাকেন, আপনারা চেষ্টা করেন আপনিও কিছু করার। তাহলেই কিন্তু আমাদের এই সমস্ত মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে, কিছুটা হলেও তারা ভালো থাকতে পারবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছে মুন্না। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত কাজে সবসময় সহযোগিতা করার এবং অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।